আজকে ওই কচুর ডালনাই হচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে বোয়াল মাছ। তো বোয়াল মাছটা কি দিয়ে করলে ভালো হবে তোমরা একটু বলো তো আমাকে। সর্ষা বাটা ছাড়া, সর্ষা বাটা আমার মেয়ে আবার খেতে চায় না। এই দেখো আজকে বানাচ্ছি হচ্ছে বইয়া কচুর ডালনার টাইপের আর কি, ঝোলও বলতে পারো ডালনা বলতে পারো আর কি। তো সেরকম না, একদম মানে হালকা রেসিপি এটা একদম। জিরা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, গোটা জিরা আর কি, সাদা জিরা ফোড়ন দিয়ে আর একটু আদা বাটা দিয়ে আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাস হয়ে যাবে। এটা সিম্পল রান্না, বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো তো আজকের রান্না হচ্ছে এইটা। তারপর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা ভাবছো তো যে ডিমও হচ্ছে আবার মাছও করছি। তো তোমাদেরকে আগেই বোধহয় বলেছি, আমি জানি না বোধহয় মনে আছে কিনা তোমাদের জানি না, যে আমাদের মাছ হোক আর ডিম হোক আর বা মাংস হোক যাই হোক না কেন, ডিম আমাদের ডেইলি লাগবে আর কি। ডিমটা না হলে আমাদের হয় না, বিশেষ করে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই আর কি। তো সেই জন্য ডিমটা ডেইলি হয় আর কি আমাদের। আর আমার মেয়ে অবশ্য খায় না, মেয়ের ডিমটা অত পছন্দ করে না আর কি। তো আজকে তো এই কটাই রেসিপি হচ্ছে। তো তোমরা কিন্তু আমাকে একটুখানি কমেন্টে জানিও যে বোয়াল মাছটা কি দিয়ে করলে ভালো লাগবে বেশি খেতে, সর্ষা বাটা ছাড়া আর কি। তো আমার বিশেষ ভালো লাগে না বোয়াল মাছটা, তো তাই খাই না যে তা না। তো কি দিয়ে করলে ভালো মানে টেস্টি হবে একটুখানি তোমরা আমাকে জানিও। তো আজকে রেসিপি তো আমাদের এই কটাই হবে রান্না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও, এবং লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা।